কিছু ভাইরা আছেন শুধু মাযহাব মাযহাব নিয়ে ব্যস্ত আছেন। আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের যতগুলো আলেম আছেন, আপনাদের কাছে আমার চ্যালেঞ্জ থাকলো যে সালাতে জামাতের সহিত সালাতে দাঁড়িয়ে এই যে এক হাতে একটা করে ফাঁক ফাঁক হয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেন, আসমান এবং জমিনের নিচে কোনো মায়ের বেটা আলেম একটা হাদিস আমাকে সহিহ হাদিস জানাবেন, তাহলে আমি এটাই আমল করব। আমি 14 হাত ফাঁক করে দাঁড়াবো। কেন আপনারা সালাতে দাঁড়াইলে ফাঁক ফাঁক হয়ে দাঁড়ান? কেন এই ফাঁক ফাঁক হয়ে দাঁড়ানোর একটা সহিহ হাদিস জহিব হাদিস আপনি দেন যে ফাঁক ফাঁক হয়ে দাঁড়াইতে হবে? এরকম হাদিস দেখান আপনারা, কোথায় আছে? না, আমি সহিহ হাদিস আপনাদেরকে বলে দিচ্ছি। عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أقيموا الصفوف وحاذوا بين المناكب وسدوا الخلال وليانوا بأيدي إخوانكم ولا تزاروا فرجات الشيطان ومن وصل صفا وصله الله ومن قطع صفا قطعه الله رواه আবু দাউদ, সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমরা কাতারগুলি সোজা করে নাও, পরস্পর কাঁধের সাথে কাঁধ মিলিয়ে নাও, কাতারের ফাঁক বন্ধ করে নাও, তোমাদের ভাইদের জন্য হাতের বাজু নরম করে দাও, আর শয়তানের জন্য ফাঁক বন্ধ করে নাও। মনে রাখবে, যে ব্যক্তি কাতার মিলাবে আল্লাহ তার সাথে মিল রাখবেন, অর্থাৎ সম্পর্ক মিল রাখবেন। আর যে ব্যক্তি কাতার ছিন্ন করবে, মানে কাতারে ফাঁক রাখবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। অত্র হাদিসটি আবু দাউদ 666, নাসাই 819। এখন আসুন, আপনারা যে ফাঁক ফাঁক হয়ে কাতারে দাঁড়ান, কোথায় পেয়েছেন এই ফাঁক ফাঁক হয়ে দাঁড়ানোর? সলাতে যে মসজিদে সলাত আদায় করতে যাই, দেখি এক হাত ফাঁক হয়ে দাঁড়িয়েছে, কাতারগুলো এলো ভালো দেখা যাচ্ছে। আপনি কিসের ইমাম? আপনার দাজ্জাল। আপনি ইমাম না, আপনি ইমাম নামের কলঙ্ক, আপনি ইমাম নামের খবিস, আপনি আলেম নামের শয়তান, আপনি ইমাম নামের খবিস। কেন এই ফাঁক ফাঁকে দাঁড়াইতে হয়? আপনি কেন বললেন না মুসাল্লির দিকে মুখ করে ইকামাত শেষে? কেন আপনি বললেন না কাতারগুলো সোজা করে নেন, কাঁধে কাঁধ, পায়ের সাথে পা মিলান? এই কথা আপনি বললেন না কেন? আপনার কোন মাযহাবে আছে ফাঁক ফাঁকে দাঁড়াতে হবে? চ্যালেঞ্জ থাকলো, একটা হাদিস আপনারা দেখাবেন যে ফাঁক ফাঁকে দাঁড়াতে হবে।